জাতীয় সড়কে ধস, এবার পাহাড়ি জেলা ডিমা হাসাও নয়, ধস পড়েছে লামডিং লঙ্কা সংযোগী 27 নম্বর জাতীয় সড়কের এস টার্নিং পয়েন্টে পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে পড়েছে রাস্তায়। ওয়ান ওয়ে হওয়ার ফলে দুর্ঘটনায় আহত 2 বাইক চালক। দেখতে পাচ্ছেন সেই ছবি। লামডিং লঙ্কা সংযোগী 27 নম্বর জাতীয় সড়কে ধসের জেরে ইতিমধ্যেই কিন্তু 2 বাইক আরোহী তারা আহত হয়েছেন। যেহেতু ওয়ান ওয়ে, সেজন্য ইতিমধ্যেই 2 বাইক আরোহী তারা আহত হয়েছেন। পাহাড়ে বিশাল অংশ, ঘটনায় আহত 2 বাইক চালক। এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন নিউজ লাইভ বাংলায় সেই ছবি। একের পর এক ধসের ছবি উঠে আসছে লামডিং এ। এবার পাহাড়ি জেলা ডিমা হাসাও নয়, ধস পড়েছে লামডিং লঙ্কা সংযোগী 27 নম্বর জাতীয় সড়কের এস টার্নিং পয়েন্টে পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে পড়েছে রাস্তায়। ওয়ান ওয়ে হওয়ার ফলে দুর্ঘটনায় আহত 2 বাইক চালক। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ শ্যামশ্রী, যেমনটা তুমি বললে যে ইতিমধ্যে এই যে পাহাড়ি জেলা যে ডিমা হাসাও যে ভূমিস্খলনের পাশাপাশি দেখা গেছে যে 27 নং যে লামডিং লঙ্কা যে সংযোগী যে জাতীয় সড়ক রয়েছে সেখানে কিন্তু ভূমিস্খলন হয়েছে এবং যে স্টার্নিং পয়েন্ট রয়েছে, যে স্টার্নিং এ পাহাড়ের একটি বৃহৎ অংশ ভেঙে পড়ায় কিন্তু জাতীয় সড়কের একটি অংশ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং যার ফলে কিন্তু যে অপরদিকে যে আরো একটি অংশ রয়েছে জাতীয় সড়কের, সেটি কিন্তু ওয়ান ওয়ে পরিণত হয় এবং ওয়ান ওয়ে পরিণত হওয়ার পরেই কিন্তু দেখা গেছে সেই স্থানে আমরা নিউজ বাংলার দর্শকদেরকে দেখেছি যে এক্সক্লুসিভ দৃশ্য, সেই স্থানে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় 2টি বাইকের এবং 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে কিন্তু গুরুতরভাবে আহত হয় কিছু ব্যক্তি এবং যার পরে কিন্তু দেখা গেছে সেই স্থান থেকে যারা অন্যান্য ব্যক্তি ছিল ওনারা কিন্তু অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, যদিও সেই স্থানে এসে অ্যাম্বুলেন্স পৌঁছায়নি এবং পরবর্তী সময় সেখান থেকে অন্য গাড়ি করে লামডিং এর যে চিকিৎসালয় রয়েছে, যে সরকারি চিকিৎসালয়, সেখানে ইতিমধ্যে ভর্তি করানো হয়েছে 2 জন পুরুষ এবং 1 জন মহিলাকে। পাশাপাশি আরো একটি অভিযোগের আঙুল উঠছে, যেহেতু এই ধস পড়ার পর কিন্তু সেই স্থানে এখনো পর্যন্ত পৌঁছায়নি কোনো উদ্ধারকারী দল, সেখানে পৌঁছায়নি লামডিং পুলিশ বা বিভাগীয় কর্তৃপক্ষ, এনএচএআর কোন ধরনের কর্তৃপক্ষ, যে সাময়িকভাবে সেই অঞ্চলে যে একটি কশন বোর্ড যে এই স্থানে ধস পড়েছে বা একটি পথ বন্ধ হয়েছে, এই ধরনের যে কশন বোর্ড সেখানে দেখা যায়নি। শ্যামাশ্রী, একেবারে ধীরাজ, বারবার ছবি উঠে আসছে লামডিং থেকে, সেখানে একের পর এক ধস হচ্ছে, সেখানে কখনো বা ট্রাক আটকে যাচ্ছে, কখনো বা রাস্তা অবরুদ্ধ হয়ে যাচ্ছে, বাইক আরোহী তারা আহত হচ্ছেন। প্রশাসনের তরফ থেকে কেন সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত, কি বলছে প্রশাসন? শ্যামাশ্রী, দেখো এই মুহূর্তে আরো একটি উদ্বেগজনক কথা আছে, সেটা হলো কি যে যেহেতু এই ধস পড়েছে গতকাল রাতে সম্ভবত, কিন্তু কোন সময় এই ধস পড়েছে এবং সেই সময়টা সঠিকভাবে কেউ বলতে পারছে না এবং যেহেতু এখানে কোনো ধরনের উদ্ধারকারী দল এসে পৌঁছায় নাই, তাই এই যে বৃহৎ অংশ, যে পাহাড়ের যে বৃহৎ অংশ সেই জাতীয় সড়কে পড়েছে এবং যেহেতু এইটি একটি ব্যস্ততাপূর্ণ জাতীয় সড়ক, এইখান থেকে প্রচুর ছোট এবং বড় গাড়ি যাতায়াত করে এবং পাহাড়ের এই বৃহৎ অংশ পড়ার ফলে কিন্তু যদি সেখানে কোনো গাড়ি বা কোনো ব্যক্তি সেখানে আবদ্ধ হয়ে আছে, সেই বিষয়ে কিন্তু একটি প্রশ্ন উঠে আসছে এবং এই বিষয়ে কিন্তু আমরা সেই তথ্য জানতে পারবো যখন এইখানে উদ্ধার অভিযান চালু হবে। একেবারে অন্যদিকে পাহাড়ে যে অংশে ধস নামছে সেই অঞ্চলকে কেন কোনো রকম ব্যারিকেড করে দেওয়া হচ্ছে না, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, বা যখন তখন যদি সেখানে সামনে কোনো বাইক আরোহী বা কোনো যাত্রী চলে আসেন বা সেখানকার সাধারণ মানুষ চলে আসেন, তাহলে তো যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? কি কোনো রকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে? নিশ্চয়ই শ্যামাশ্রী, দেখো ইতিমধ্যে কিন্তু আমরা সেই অঞ্চলে যারা যাতায়াত করে যারা যাত্রীরা রয়েছিল ওনাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা প্রত্যেকেই কিন্তু অভিযোগ করেছে যে এই স্থানে এনএচএআর কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ধরনের প্রিকশন বোর্ড বা কোনো ধরনের সতর্কতামূলক বার্তা লিখে দেওয়া হয়নি বা কোনো ধরনের ব্যারিকেড করে দেওয়া হয়নি, যার ফলে কিন্তু একের পর এক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং ওনারা আবেদন জানিয়েছে অতি শীঘ্রই যেন এই স্থানকে যে পরিষ্কার করা হয় এবং এর পূর্বে একটি নির্দিষ্ট একটি বোর্ড বা যেখানে সতর্কবাণী লেখা থাকবে যে এই স্থানে ভূমিস্খলন হয়েছে, এই ধরনের ওনারা আবেদন জানিয়েছে। শ্যামাশ্রী, 27 নম্বর জাতীয় সড়ক, একেবারে লামডিং লঙ্কা সংযোগী 27 নম্বর জাতীয় সড়ক, যেখান থেকে বলা যায় যে সংযোগের রাস্তা, বড় বড় যাত্রী পরিবহন থেকে শুরু করে পণ্য পরিবহন সবকিছু চলছে, সেই রাস্তা যদি এই ধরনের পরিস্থিতি হয়, যাতায়াত ব্যবস্থা কতটা বিপন্ন হতে পারে? এবং অন্যদিকে যদি ব্যবসা বাণিজ্যের দিকে তাকাই, সেক্ষেত্রেও তো একটা প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে কেন এমন নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন? নিশ্চয়ই শ্যামাশ্রী, দেখো একদিকে যে বরাক উপত্যকার বা ডিমা হাসাও জেলায় ভূমিস্খলনের ফলে কিন্তু লামডিং এর এই জাতীয় সড়কে আবদ্ধ হয়েছে প্রচুর পণ্যবাহী ট্রাক,
প্রায় 10,000-এর অধিক ট্রাক ইতিমধ্যে আটক হয়ে আছে এবং আবদ্ধ হয়ে আছে। এবং পাশাপাশি দেখা গেছে এই যে আরো একটি ঘটনা হলো গতকাল রাতে, যে লামডিং লঙ্কা সংযোগী যে পথ, সেই পথেও কিন্তু একটি বৃহৎ অংশ পাহাড়ের পড়ে যাওয়ায় কিন্তু প্রশ্নের আঙুল উঠছে এনএচএ কর্তৃপক্ষের বিরুদ্ধে, যে কি ধরনের মেরামতি কাজ বা কি ধরনের পথ নির্মাণের কাজ ওনারা করেছে, যে একের পর এক এই ধরনের ঘটনা প্রকাশে আসছে, যার ফলে কিন্তু মূলত ভুক্তি হচ্ছে পথচারীদের, মূলত ভুক্তি হচ্ছে ব্যবসায়ীদের বা এই অঞ্চল থেকে যা যাতায়াত করে প্রত্যেকের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শ্যামাশ্রী, একেবারেই অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। এবং যে ছবিটা আবারও আজও উঠে এলো, ফের জাতীয় সড়কে ধস। আগে আমরা দেখেছিলাম যে এখানে সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে, 10,000 ট্রাক সেখানে আটকে রয়েছে, এবার আবার তার উপরে ধস। লামডিং লঙ্কা সংযোগী 27 নম্বর জাতীয় সড়ক, সেখানে জাতীয় সড়কের এস টার্নিং পয়েন্টে পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে পড়েছে এবং প্রশ্নচিহ্ন উঠছে বারবার যখন এই ঘটনা ঘটছে তাহলে কেন আগে থেকে কোনো রকম সতর্কীকরণ বা কোনো ব্যারিকেড করে দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফ থেকে। সেখানকার বাসিন্দারা তারাও কিন্তু একই অভিযোগ করছেন।